রংপুরে রহস্যের জট যেন বাড়ছেই। একই পরিবারের 4 সদস্যের হত্যাকাণ্ড নিয়ে মানুষের মনে জমাট প্রশ্নগুলো খুঁজছে যথাযথ উত্তর, যদিও তা মেলেনি এখনও। অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারকে হত্যার ঘটনায় 2 তরুণ 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পরও জনমনে ঘনীভূত হচ্ছে সন্দেহের দানা। 4 হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও আদালত সূত্রে জানা গেছে, রোববার রাতে রংপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 2 এর বিচারক রফিকুল ইসলামের আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি সিদ্ধার্থ ও মুগ্ধ। এরপর তাদের কারাগারে পাঠানো হয়। বলে নেওয়া ভালো, বিভিন্ন মাধ্যমে ইয়াবা সেবনে বাধা দেয়াই হত্যার কারণ বলে যে তথ্য প্রকাশ করা হচ্ছে, সেটি মূলত পুলিশের তদন্ত তথ্য বা প্রাথমিক বক্তব্য। এটিকে আসামিদের দেয়া আদালত জবানবন্দির পূর্ণ বিবরণ হিসেবে ধরে নেওয়া ঠিক হবে না, কারণ অভিযুক্তরা জবানবন্দিতে ঠিক কি বলেছে সেটি পুঙ্খানুপুঙ্খভাবে এখনো উল্লেখ করেনি পুলিশ। এবার আসা যাক 4 খুনের ঘটনায় কোন বিষয়গুলো নিয়ে জনমনে প্রশ্ন থেকেই গেছে সে প্রসঙ্গে। পুলিশের দাবি, গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে ইয়াবা সেবন করার সময় সিদ্ধার্থ ও মুগ্ধকে চিনে ফেলা ও বাধা দেয়ায় অভিযুক্তরা তাকে সহ পরিবারের 4 জনকে একে একে হত্যা করে। তবে গণপতি চক্রবর্তীর স্বজন পূজা চক্রবর্তী সহ প্রতিবেশী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের মনে পুলিশের এই বিবরণ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। তাদের প্রশ্ন, ছাদের দরজা খোলার শব্দ পেয়ে আসামিরা পালিয়ে না গিয়ে কেন নিরস্ত্র অবস্থায় 4 জনকে হত্যা করলেন? এছাড়া ওই বাড়ির বিদ্যুৎ সংযোগই বা কিভাবে বিচ্ছিন্ন হলো? পুলিশ বলছে, আসামিরা আলমারি ঘেঁটে স্বর্ণালঙ্কার লুট করেছে, অথচ স্বজনদের দাবি ঢাকায় ফ্ল্যাট কেনার জন্য ওই শিক্ষকের বাসায় গচ্ছিত 60 লাখ টাকার কোনো হদিসই মিলছে না। এছাড়াও বলা হয়েছে, অভিযুক্তরা ঘটনার পর দিন দুপুরে নামাজ শুরু হওয়ার অপেক্ষা করে সকলে নামাজে গেলে সেই সুযোগে ঘটনাস্থল ত্যাগ করে, অথচ চারপাশের পুরো এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের বাস। সেখানে নামাজ শুরু হওয়ার অপেক্ষা করার বিষয়টা ঠিক কতটা যৌক্তিক? এদিকে হত্যার সুষ্ঠু তদন্তের দাবিতে রংপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রশ্ন, মাত্র কয়েক ঘন্টার মধ্যে 2 যুবককে গ্রেফতার করে কিভাবে এত বড় হত্যাকাণ্ডের পুরো রহস্য উদ্ঘাটনের দাবি করছে পুলিশ? এত সহজে ফিঙ্গারপ্রিন্ট সহ অন্যান্য প্রমাণাদি জোগাড় কি করে হলো? এটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা? 4 জন মানুষকে মাত্র 2 জন হ্যাংলা পাতলা তরুণ কিভাবে হত্যা করলো? এই বিষয়গুলো নিরপেক্ষভাবে খতিয়ে দেখার দাবি তাদের। তবে নানা প্রশ্নের মুখে মামলাটি বর্তমানে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্তের দায়িত্ব ডিবির পরিদর্শক জিন্নাত আলীকে দেয়া হয়েছে। দ্রুত ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার চেষ্টা চলছে। এরপর আরেক দফা তদন্তে এগোবেন সংশ্লিষ্টরা। এর আগে শনিবার রাত 11টার দিকে রংপুর নগরীর কামাল কাচনা মাছুয়াপাড়ার নিজ বাড়ি থেকে গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর লাশ উদ্ধার করে পুলিশ।